काठीगोड़ा हावड़ क्षेत्र में विकास की शुरुआत। उत्तर श्रीभूमि के विधायक कमलाक्ष देव पुरकायस्थ ने काठीगोड़ा समष्टि के केलमा पंचम खंड में 1.10 करोड़ रुपए की लागत से बनने वाली सड़क का शिलान्यास किया। यह सड़क कालीनगर एलपी स्कूल से सलीमाबाद मई स्कूल तक बनेगी। लंबे समय से उपेक्षित हावड़ क्षेत्र में विकास कार्य शुरू होने पर ग्रामीणों में खुशी का माहौल है। कालीनगर एलपी स्कूल থেকে সেলিমাবাদ অবধি 1 কিলোমিটার রাস্তা এবং তার জন্য প্রায় 1,10,734 টাকা আরআইডিএফ 31 থেকে স্যাংশন হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই বৃহত্তর অঞ্চল এবং এই আওর অঞ্চলে দেখা যায় যে তারা দেখতে পারবো আমরা আমাদের আগেও 2-3টে রাস্তা হয়েছে, কিন্তু রাস্তাগুলোর হাইট না থাকার জন্য এই রাস্তাগুলো যেমন জাবদার রাস্তা ওয়াশ আউট হয়ে চলে গেছে। নরপতির রাস্তা, সেই রাস্তার কোনো অস্তিত্ব নেই, সেই রাস্তাটা প্রায় শেষ হওয়ার উপক্রম হয়ে গেছে। তাই বিশেষ করে আজকে এই 1 কিলোমিটার রাস্তা স্যাংশন হলো। তো এই অঞ্চলের মানুষের মুখ্য দাবি হচ্ছে গিয়ে যে রাস্তার হাইটগুলো করার জন্য। এখন কাজ চলছে, আই থিঙ্ক এসওবিডি থেকে কাজ চলছে, এই রাস্তার কাজ যে চলছে, এই রাস্তা এতটুকু পর্যন্ত আসবে এবং এখান থেকে সেলিমাবাদ অবধি যাবে। তো এখান থেকে রাস্তা হবে, আসাম গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকাটা দিয়েছেন। সেই টাকাটা কন্ট্রাক্টর তার নিজের কাজের জন্য ব্যবহার করলে হবে না, এই রাস্তাটা আমাদের কাজের জন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ মানুষ যাতে সেই রাস্তা থেকে উপকৃত হয়। আজকে এই রাস্তা করা হলো, এই রাস্তা যদি এই হাট দেওয়া হয় যদি, তাহলে এই রাস্তার লংজিভিটি 1 থেকে 2 বছর থাকবে। তারপর সম্পূর্ণ রাস্তায় যাও 2 কোটি হোক 3 কোটি হোক, সম্পূর্ণ টাকা অপব্যবহার হবে সেই টাকাগুলো। তাই কিভাবে ওয়ার্কিং করে বা যেভাবে হোক, অন্তত এই অঞ্চলের মানুষের ডিমান্ড হচ্ছে কি রাস্তার হাইট অন্তত 10-12 ফুট, মিনিমাম 10 ফুট হতে হবে। যদি 10 ফুট হয়, তাহলে 8 থেকে 10 ফুট হয় যদি, তাহলে আমরা এই অঞ্চলের যেভাবে বন্যা হয় সেই বন্যায় এই রাস্তাগুলোকে গ্রাস করতে পারবে না। এই রাস্তাগুলো অন্তত জলের উপরে থাকবে, এবং রাস্তাগুলো যখন জলের উপরে থাকে তখন হয়তো বা আমার ঘরে যে জল থাকে, যদি আমার গবাদি পশু, সেগুলো আমরা রাস্তাতে রাখতে পারবো। যদি বেশি বন্যা হয়ে যায় যদি, তাহলে রাস্তার পাশে থাকে আমরা আমাদের জীবনযাপন আমরা করতে পারবো। তাই এই অঞ্চলের মুখ্য দাবি হচ্ছে কি, আমি দেখেছি, বিগতদিন দেখেছি, আমি অনেক স্টাডি করেছি, আমি দেখেছি যে এই অঞ্চলের মানুষের জীবনধারা, জীবন প্রণালী একটা কঠিন জীবন প্রণালী। যেহেতু রাস্তাঘাট আছে, কিন্তু রাস্তাঘাটের কোনো হাইট নেই, তাই হাইট দিয়ে রাস্তাঘাট করা হোক। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার এই মানসিকতার জন্য। এবং বিশেষ করে আমি বিশ্বাস করি যে এই বৃহত্তর অঞ্চলের জন্য বিশেষ প্যাকেজ একটা ঘোষণা করা হোক, রাস্তাগুলোর হাইট বাড়ানো হোক, এবং এতে আমি মনে করি এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন। তাই রাস্তা স্যাংশন হলো, কন্ট্রাক্টর এখানে আছেন, কমলেন্দু ভট্টাচার্য মহাশয় এখানে আছেন, চক্রবর্তী মহাশয় এখানে আছেন। আমি বিশ্বাস করি যে বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই মানুষের সঙ্গে তাল মিলিয়ে, এই মানুষের কথাবার্তা শুনে এস পার প্ল্যান এস্টিমেট যাতে কাজ হয়, যাতে সেটাই কামনা করছি। এবং কাজ চলাকালীন অবস্থায় বা তারপর আমি আবার আসবো, যদি দরকার হয়, যদি হাইটের দরকার হয়, কতটুকু হাইটে এই রাস্তার হাইট সেগুলো যাতে মেনটেন করা হয়, এবং তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হয়, আর তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ তার ন্যায্য পাওয়া থেকে যাতে বঞ্চিত না হন, তার জন্য যা করণীয় দরকার সামনের দিন আমরা আমাদের কাজ করে যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার মানসিক